ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের উপকূলে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা। রিমালের প্রভাবে আগামীকাল মঙ্গলবার 28 মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। একই সঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাবে ও তাপমাত্রা কমবে। রোববার 26 মে দিবাগত রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা নিয়ে এসব তথ্য জানান। আবুল কালাম মল্লিক বলেন, বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গে টানা 5 থেকে 6 ঘন্টা তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থলভাগে উঠবে। তিনি বলেন, বাতাসের গতিবেগ পটুয়াখালীতে সর্বোচ্চ 89 কিলোমিটার নির্ণয় করা হয়েছে। তবে ধীরে ধীরে তা বেড়ে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ সময় সারা দেশে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার 17 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়াও কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। জানা গেছে, মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রিমাল। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে।